আওয়ার চ্যানেল। আজকের ব্ল্যাকিকে নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? আমাদের একটা রিলেটিভদের বাড়িতে, তাদের বাড়িতে একটা স্পেনিয়েল আছে, মানে একটা স্পিচ আছে। তো আমরা যাই, দেখবো যে ও অন্য কুকুরের সাথে কিরকম ইন্টারাক্ট করে। ওর অন্য কুকুরের সাথে ইন্টারাকশন খুব কম, সো আমাদের কোনো আইডিয়া নেই ও কি করতে চলেছে। সো অনেকদিন পর দেখো, হিজ সো এক্সাইটেড। ও যাবে শুনেছো, পাগল করে দিচ্ছে আমাকে। তো আমি ভাবলাম একটা ইন্টারাকশন ভিডিও বানিয়ে নিয়ে আগে। হ্যাঁ, ইন্টারাকশন ভিডিও কি হয় দা ফাক। সরি, জলটা খাওয়া যায় না নাকি? সকাল থেকে ঘুরতে বলে দিয়েছে, তো বলে দিয়েছে, পরে পাগল করে দিচ্ছে। এটা একটু টাইট করে দিই, দাঁড়াও তো, বলটা আলগা করো। জলও খাইনি, এক্সাইটেড। এখন না, একটু পরে বেরোবো, এখন থেকে লাগিয়ে রাখছি যাতে তোমার উত্তেজনাটা একটু কমে যায়। এখন না, ও নিজেই নিজেকে নিয়ে বেরোবে। এখন না বললাম তো, একটু পরে বললাম তো, একটু পরের মানে বোঝো না। এই দেখো, আমি নিচ্ছি না, ও নিজেই নিজেকে নিয়ে বেরোবে। দাঁড়িয়ে করে কর, 2 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপর শান্ত হবে। আগে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা টোটোতে উঠে পড়েছি। এই যে মার হাতে লাঠি দেখছো, ওটা সম্পূর্ণভাবে শো এর জন্য, মানে কেন নেওয়া যায় জানি না, যাতে যদি ও বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ওকে একটু ভয় দেখানো যাবে সেই জন্য। ও আগে কোনোদিন কিন্তু এতক্ষণ ধরে বাইরে যায়নি, তো আমরা একটুখানি নার্ভাসে ছিলাম, বলি কি হবে জানি না। তাও শান্ত হয়ে যে ও বসে আছে সেই দেখে আমি মানে আপ্লুত। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আর মায়ের কাছে, মানে ওর দুনের কাছে আদর খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম। সবার বাড়ি দেখছে। বাবা দেখো কে এসে, দেখো আমি অ্যাকচুয়ালি সব ব্যবস্থা করেই গেছিলাম। ওর খাওয়ার জল, ওর জল খাওয়ার জায়গা সব কিছু আমি বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে গেছিলাম। ওর খাবার, ওর ট্রিট সব কিছু আমি একটা প্যাকেটে ভরে আলাদা করে নিয়ে গেছিলাম, যাতে শেয়ার না করতে হয়। আমার মনে হয় না অন্য কুকুরও পছন্দ করবে, আর ও কারোর কিছু নিজেরটাও শেয়ার করতে পারে না, আর অন্য কারোরটাও খাবে না, ঠিক আছে? এরকমই ওর অভ্যেস। তো ওই জন্য ওর জন্য আলাদা করে সব আমি বয়ে বয়ে নিয়ে গেছিলাম। ওই দেখো শুয়ে পড়েছে, এবার শুয়ে শুয়ে জল খাবে। আসলে যা গরম পড়েছে তাই ব্যাকগ্রাউন্ডে আলাদা করে ওর হাইটে একটা ফ্যান চালানো ছিল, যার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু লাউড, কিন্তু এত গরম বলে রিস্ক নেওয়া যায়নি। ও গেছে, যাওয়ার পরে ওকে প্রথমে কিছুক্ষণ একটু রেস্ট নিতে দেওয়া হয়েছে, যে ও আগে রেস্ট নিক, ও একটু দম ফেলুক, তারপর অন্য ডগস আনবো, তাদের সাথে আলাপ হবে। তাছাড়া এখন তো সবার সাথে আলাপ হচ্ছেই ওখানে ওর। ব্ল্যাকির আবার একটু দিদুনদের প্রতি বেশি ভালোবাসা, দেখতেই পাচ্ছ। এই ওখানে গিয়ে আর একটা দিদুন পেয়েছে, ভাই এই দিদুনের ভালোবাসা পাচ্ছে বলে খালি আমার মা, মানে ওর অ্যাকচুয়াল দিদুনের দিকে খালি তাকিয়ে তাকিয়ে বলছে, আমি কিন্তু আদর খাচ্ছি, আমি কিন্তু আদর খাচ্ছি, ঠিক আছে? কিছু মনে করো না দিদুন, না আমি একটু আদর খাচ্ছি, এরকম একটা ভাব। আর আমার বম্মা তো পেয়েছে একেবারে ধরে, মানে কি আদর করা করছে, আর ব্ল্যাকি খালি ভাবছে যে দুন্না রাগ করে। ফাইনালি চিকুর আগমন হয়ে গেছে, এবং চিকু এদিক ওদিকে সব জায়গায় শুকে বোঝার চেষ্টা করছে, এবং আমরা একটু হলেও ভয় পাচ্ছিলাম, কারণ ব্ল্যাকি সাধারণত ওর ভালোবাসা ও শেয়ার করে ওর অভ্যেস নেই। আর চিকুর বাড়িতে ও আছে, ওর একটা দাদা আছে, সেটা একটা ইন্ডিয়া, ও একটা স্পিচ, এবং ওর একটু অভ্যেস আছে ওই জন্য অন্য কুকুরের সাথে থাকা বা নিজের স্পেস, নিজের এরিয়াটাকে শেয়ার করা। ব্ল্যাকি সেই অভ্যেসটা নেই, তাই আমরা একটু ভয় পাচ্ছিলাম। এবারে আমি বসেছি চিকুকে আদর করতে। আসলে যাদের বাড়িতে আমরা গেছিলাম তাদের বাড়িতে যে ডগিটা আছে সে আর এ ভাই দুজনেই ভাই, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যাদের বাড়িতে যার সাথে আলাপ করতে গেছিলাম
ও হচ্ছে কি একটু অ্যাগ্রেসিভ, ও একটু রাগি, ও একটু মানে ব্ল্যাকিও যেমন একটু রাগি, ও ব্ল্যাকির থেকেও বেশি রাগি, মানে সেই সব স্প্যানিয়াল স্পিচ যারা মানে হয় না ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ও এসে একটু সেরকম ও রাগি টাইপের। কিন্তু চিকু এত ফ্রেন্ডলি কি সুন্দর লেজ নাড়িয়ে 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 ব্ল্যাকির সাথে আলাপ করা, বন্ধুত্ব করার চেষ্টা করছে। তোমরা শুধু দেখো, আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি, আমরা একটু ভয় পাচ্ছিলাম যে ও কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু খুব ভালো করে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করেছে ব্ল্যাকির সাথে। কিছু না, ভাই হয় ভাই হয় ভাই 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 ভাই। ও মুখটাও ঘুরে নিচ্ছে, ও এটাই করে, ও কিছু বলে না। গুড বয়, গুড বয়। অনেক কষ্ট করে ব্ল্যাকিকে সামলে রাখছি, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো ওইদিকে বের করেছে পিকুকে, এই ধারে যে বসে আছে সেটা চিকু, ওইদিকে যে বসে আছে ওটা পিকু, ওরা দুই ভাই। কিন্তু দেখতেই পাচ্ছ পিকু কি রাগী, আমি পর্যন্ত বললাম যে না ওকে নিয়ে যাও, ওর সাথে ব্ল্যাকির বন্ধুত্ব হবে বলে তো মনে হয় না। আর এটা হচ্ছে কি চিকু, চিকু খুব ফ্রেন্ডলি, চিকুর সাথে ব্ল্যাকির তাও একটু হলেও বন্ধুত্ব হয়েছে, বাট পিকুর সাথে আমরা ওর বন্ধুত্ব করে উঠতে পারিনি। আর চিকু নিজে থেকেই এসে বন্ধুত্ব করেছে, ওর খুব মানে ও নিজে থেকে আসছে, একটু লেজের কাছে পায়ের কাছে শুঁকছে, কাছাকাছি বসছে, চেষ্টা করছে। দেখো কি সুন্দর করে চেষ্টা করছে। বুড়ো দাদু তো, ওকে আমিও বলি বুড়ো দাদু। ঠিক আছে ঠিক আছে, কিছু বলেনি, ভালো বলতে হয়। ঠিক আছে, গুড বয়, ভাই হয় ভাই, কিছু বলবে না। শোনা বাবা, তুমি শোনা বাবা, তুমি শোনা বাবা, শোনা বাবা, তুমি বাবা শোনা, তুমি আমার বাবা শোনা, কিচ্ছু বলবে না কিন্তু। এইসব আলাপ টালাপ হওয়ার পরে ব্ল্যাকিকে আমরা একটু খেতে দিই এবং ওর সাথে সাথে বাকি দুটোকেও একটু ট্রিট দেওয়া হয়। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষে একবার, যেহেতু আমরা ওকে অ্যাকচুয়ালি পিকুর সাথেই মেলাতে গেছিলাম, তাই পিকুর সাথে লাস্ট টাইম দেখা করানোর চেষ্টা করাই। আর পিকুর জন্য আমি বেলটা নিয়ে গেছিলাম, সো বেলটা ওকে দিয়ে দিলাম, এবার দেখা যাক কি হয়। আচ্ছা নিয়ে আসছে, দেখা যাক কি হয়। ওনাকে খুব রাগী, ও বন্ধু হয় বন্ধু। না ওর রাগারাগি করে না। ব্ল্যাকি ভোগ করে দাও তো। হ্যাঁ গুড বয়, ঠিক আছে। বলে আমি ঝগড়া করি না। বোকা দাও তো, ওকে শুধু বোকা দাও। না না না, এবার শান্ত হচ্ছে। ফাইনালি এসব কেওসের পরে ওকে নিয়ে ঘরে যাব। ঘরে যাওয়ার আগে ওকে একটু বাগানের দিকে নিয়ে গেলাম, একটু এদিক ওদিক ঘুরে নিই, টয়লেট করার থাকলে করে নিই, তারপরে আবার কিছুটা জার্নি করে তো বাড়ি যেতে হবে। তো আমরা ওকে নিয়ে বাগানে ঘুরছি, ব্ল্যাকিকে নিয়ে আমরা বাগানে ঘুরছি, ও জঙ্গল ফঙ্গল দেখছে এবং এরপরে আমরা বাড়ি যেতে চলেছি। সো আজকেকার ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো বলো, আর ওকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি।